তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছে। আমরাও ভালো আছি। অনেক দিন পর আমি আর আমার মা একসাথে একটা বিকেল পার করতেছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় রোজা। আপনাদের কেমন রোজা? কততম দ্বিতীয় রোজা না আজকে? দ্বিতীয় না? হ্যাঁ, দ্বিতীয় রোজা। তো আপনাদের রোজা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্য মানে একটু কষ্ট তো হয়, তারপরও এটা একটা মজার একটা সময়। প্রত্যেক বছরে আমাদের ফ্রেন্ডের কাছ থেকে শুনি ওরা অনেক সুন্দর করে মজা করে সময়টা কাটায়। তারপর হচ্ছে ঈদের আমেজটা কেটে গেলে ওদের কাছ থেকে আরো ভালো করে গল্প শোনা যায় ওরা কি কি করছে না করছে। তো যাই হোক, রোজার সময় আমাদের আরো একটু মজার বিষয় হচ্ছে মা প্রত্যেক দিন হচ্ছে আমার জন্য ইফতারি নিয়ে আসে। মানে প্রত্যেক দিন হয় না, দেখা যায় যে বন্ধ যে সময় থাকে ওই সময় হচ্ছে আমি আর আমার মা যখন থাকি তখন হচ্ছে আমরা ইফতারি খেতে পারি দুজন মিলে। তো মাছকে হচ্ছে দ্বিতীয় রোজা, তো মাছ আমার জন্য ইফতারি কিনে নিয়ে আসছে। এখানে সবকিছু মিলিয়ে ওভারঅল মিলিয়ে হচ্ছে 100 টাকার মতো এখানে কস্ট আছে। সবকিছু মিলিয়ে যে বেগুনি আছে অনেকগুলো, 2-3টা বেগুনি আছে, তারপর পেঁয়াজও আছে, মেবি ডিমের চপ, এটা হচ্ছে আলুর চপ, আর এটা হচ্ছে বুট যেটা। পেঁয়াজও কয়টা আছে গণ তো? ছয়টার মতো আছে। 6টা। তিনটা পেঁয়াজু 10 টাকা, 6টা 20 টাকা। 5 টাকা ঠিক আছে, এত দাম নেই। কি করার, হ্যাঁ, কি আর করার, খেতে হবে। এই বুটটায় অতিরিক্ত তেল নেই এদিকে। তারপর আমরা এগুলো ধুয়ে নিব। একটু পেঁয়াজি দাও তো দেখি লবণে হয়েছে কিনা। না, আমি ছোট ছোট পিস করে এগুলো কেটে নিব এখন। খাবে আর একটু? না, মচমচে আছে, সুন্দরই আছে। বাচ্চা তো আমি গরম গরম নিয়ে আসছি। এবার একটু পেঁয়াজ পাওয়া গেছে। গতবার পেঁয়াজ মনে হয় খালি ডালই পাইছি, ডালই পাইছি, পেঁয়াজ আর আমি খুঁজে পাইনি। এখন আমি মুড়িগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। আসলে আমাদের জায়গাটা এখানে কম, তো দেখা যায় এক প্লেসে বারবার হচ্ছে ভিডিও করতে হয়। আর তাছাড়া দুজনে একসাথে বসে যে ভিডিও করার মতো জায়গা ওইটা এখানে খুব কম। এর জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম হয় আমাকে ক্যামেরায় দেখেন, নয় মাকে দেখেন, একসাথে আমরা খুব কম বসি, কারণ ওইভাবে জায়গা নেই। বসলে পরে সমস্যা হয়, ভিডিও তো ভালো দেখা যায় না, ভিডিও যে কোয়ালিটিটা ওইভাবে ভালো হয় না। একটু ক্যামেরারও প্রবলেম আছে, ক্যামেরা থেকে আমার কাছে মনে হয় হচ্ছে মানে আদার্স জায়গাগুলো একটু সমস্যা। থাক, আমাদের যা কিছু আছে ওইটা নিয়ে আমরা শুরু করছি। যদি উপরওয়ালা যদি ভালো কিছু রাখে ভালো হবে, না হলে নাই। তো যাই হোক, আমাদের মুড়ি মাখাটা কমপ্লিট। এখন আমি আর আমার মা এখন এটাকে খাবো। আর এখানে ডিমের চপ আছে, একটা মাখছি, আরেকটা মানে ডিমের চপ মাখতে কারণ আমার একটা বৃষ্টির গন্ধ আসে, এই জন্য হচ্ছে একটাই করছে, আরেকটা হচ্ছে রেখে দিচ্ছে, আরেকটা কামড়ে কামড়ে খাবো। আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। ডিমের পরিমাণ খুবই কম, এই দেখেন। না, ওটা হচ্ছে ডিমের চপ নাকি বেসনের চপ? বেসনের চপ বলা যাবে না, হচ্ছে আলুর চপ, মানে একদম আলুই বেশি করে রাখছে। এবার তো আলুর দাম খুবই কম, এজন্য খালি আলু। আবার যখন আলুর দাম বেশি, আলু খুঁজে পাওয়া যায় না, এই হচ্ছে সমস্যা। ভিতরে লবণ হয়নি, ভালো খেতে যাই কিনা না, জিনিস খাইতে হবে এখন। আসো তাহলে আমরা খেয়ে নিই। তুমি খাচ্ছ, আমাকে রেখেই খাচ্ছ, খাও। দেখো কেমন হয়েছে মাখাটা। মজা হয়েছে, মজা হয়েছে। কিন্তু এই মুড়ির টেস্টটা বাসায় যদি আদার্স টাইমে খাওয়া হয় রোজা বাদে তাহলে ভালো লাগে।
এই সময় মানে সেই ভালো লাগে, এই অকেশনে ভালো লাগে, আদার্স অকেশনে মজা লাগে না। রোজার ইফতারি আলাদাই একটা মজা। হ্যাঁ, প্রত্যেকটা মজা আলাদা। আমাদের যেমন দুর্গাপূজার সময় যে আমাকে নাড়ুমা, লক্ষ্মী পূজা যে মজা ওটা লাগে, কিন্তু others occasion-এ এখন ভালো লাগে। এখন আমরা নাড়ুময় বানাই দেখবা যে ভাল লাগে না। যেমন খাইতে পুরো থাকলেও খাইতে মন চাবে না ওটা। ওহো, আর আবার যদি শীতকালের পিঠা এখন যদি কেউ মানে বিনা পয়সা বলে খা, ভালো লাগে না খেতে। কিন্তু শীতকালে মনে হচ্ছে অল্প হলেও গুড় খেতে মজা লাগে। হ্যাঁ, গুড় পিঠা না পাইলে গুড়ি খাবো, গুড়ই। তাও আমাকে খাওয়ান লাগবো। ওই নারিকলের পুরানি যতটুকু থাকে ওটুকু খেতে মজা লাগে। কেকটা কেকটা খুব মজা লাগে, যে খেতে ভালো লাগতেছে, খারাপ হয়নি, মজা হয়েছে। তো বন্ধুরা, আমি আর আমার মা বিকেলটা অনেক সুন্দরভাবে এনজয় করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আর আপনাদের প্রত্যেকটা রোজে যেন অনেক সুন্দরভাবে যায়, আপনারা সুন্দরভাবে দিনটা উদযাপন করেন আর আমাদের পাশে থাকেন। এই কেমন আজকে ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আদার্স যা যা বিষয় করা দরকার সেগুলো সবাই করে আমাদের একটু পাশে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় এখানে, টাটা।